চাচা, আমাকে কি একটু আগুন দেওয়া যাবে? তোমার বয়স কত বাবা? আগুনের সাথে বয়সের সম্পর্ক কি? আমাদের বয়স 60 বছর। তুমি আমাদের কাছে আগুন চাচ্ছ, তোমার তো সাহস কম না। বিষয়টা আপনারা বুঝলেন না। আমি আসলে সিগারেট খাই না। আমি আপনাদেরকে পরীক্ষা করলাম, দেখলাম আপনারা কতটা সচেতন। তবে মাশাআল্লাহ, আপনারা একদম পারফেক্ট। তোমার নাম কি বাবা? আমাকে বাবা বলবেন না, আমাকে আপনারা নাতি বলবেন। আমার জীবনে দাদা ডাকার মতো মানুষ নাই। আপনাদেরকে পেয়েছি, বিশ্বাস করেন আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, তুমি আমাদেরকে দাদাই বলো। একটা কথা কি জানেন দাদা, মানুষের বয়সটা তত জরুরি না, জরুরি হচ্ছে বন্ধুত্বটা। মানুষ যত হাসি খুশি থাকতে পারে, মানুষ সব সময় ভালো থাকে। তোমার কথার মধ্যে যুক্তি আছে। আমরা সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করব। আমাকে একটা কথা বলেন তো, এই আশেপাশে কলেজ আর কলেজ, আপনারা এই কলেজের পাশে দুজন মিলে প্রতিদিন কি করেন? আমরাও নতুন কোনো বন্ধুর খুঁজে দাঁড়াইয়া থাকি। এই কথার আনন্দ উপলক্ষে আগুন দেন, এবার সিগারেট খাওয়া যাক। আরে ভাই, তুমি তো আমাদের বন্ধুর মতন। এই নাও আগুন, আর ধরো সিগারেট, আর জমে যাক আড্ডা। আপনারা দুজনের প্রশংসা করতে হয়। আপনারা দুজন হচ্ছেন বদমাইশ নাম্বার 1। মনে কিছু নিয়েন না, যেহেতু বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে, এইরকম দুই সাইড কথা বলা যায়। একদম শিওর। আপনার দুই সাইডটা কথা কেন, এখন থেকে 1000 কথা বলতে পারবে। এই যে দেখেন, প্রথম দুজন মিলে কি একটা ভাব নিলেন আমার সাথে, এখন আপোষে সিগারেটের আগুন দিলেন। আপনাদের মতো বদমাইশ আমার কাছে মনে হয় না এই অর্থ এলাকায় আর দুইটাও আছে। এই, তুমি কি বদমাইশ কম? আরে ভাই, উনি 100% বদমাশ। ঠিক আছে বন্ধুরা, আমার এখন যেতে হবে। তোমাদের সাথে আবার দেখা হবে, তোমাদের সাথে আড্ডা হবে। একসাথে তিনজন মিলে মেয়ে নিয়ে ঘুরবো, তিনজন মিলে মদের পাট্টায় যাব, একসাথে তিনজনের রোমান্স হবে, তোমাদের সাথে প্রচুর আড্ডা হবে। আমার হাতে এখন সময় নাই, তবে আবার খুব শীঘ্রই তোমাদের সাথে জুটাজুটি হবে। ঠিক আছে বন্ধু, কালকে আবার 3জন বন্ধু দেখা হবে, আবার আমাদের রোমান্স হবে। ঠিক আছে, আবার দেখা হবে, আবার দেখা হবে। চলে গেলো, চলে গেলো। বারে বারে আমি আসবো ফিরে তোমাদের কাছে, আবার মিলে কিন্তু তিনজনেরই রোমান্স হবে। হবে রে, হবে রে, হবে রে। আসসালামু আলাইকুম। আমি কি আপনার সাথে 1 মিনিট কথা বলতে পারি? বলাটা কি জরুরি? বিষয়টা আপনার, আপনি শুনলে ভালো লাগতো। ঠিক আছে, আমি আর বলবো না। আমি কি না করছি আপনাকে যে আমার সাথে কথা বলতে পারবেন না? না করতে হবে কেন? যে চেহারাটা বানাইয়া বললেন যে কথাটা বলাটা কি জরুরি, এই কথার উপরে আর আপনার সাথে কথা বলা যায় না। ঠিক আছে, আর বলতে হবে না। মাশাআল্লাহ, রেগে গেলে আপনাকে অনেক সুন্দর লাগে। যেহেতু রেগে গেছেন, এখন বলা যায়। আপনি অনেক সুন্দর কথা বলতে পারেন। আমি কি আপনার পাশে একটু বসতে পারি ম্যাডাম? প্লিজ বসুন। আপনি অনেক সুন্দর কথা বলেন, আপনার চেহারাটা অনেক সুন্দর। মাশাআল্লাহ, আকাশের চাঁদের মতো, পাহাড়ের ঝর্ণার মতো, জাফলংয়ের পাথরের মতো। আপনার দারুণ চেহারা। বুঝলাম না, এত প্রশংসা করতেছেন কেন? এটা বড় কথা নয়, প্রশংসা করা নয়, কিন্তু আপনি সত্যি সত্যি অনেক সুন্দর। আর সবচেয়ে বড় কথা কি জানেন, মানুষ তখনই প্রশংসা করে যখন আকাশে চাঁদ ওঠে। আপনি তো কি বলতে চাইছিলেন? যেহেতু বসেছি বলবো ছোট্ট মুখের হাসি দিয়া, তবে আমি কি আপনার নামটা জানতে পারি?
ও শিওর, আমার নাম পপি। আমার নাম আবু সুফিয়ান। আপনার সাথে পরিচয় হয়ে আমার অনেক ভালো লাগলো। আমায় যেতে হবে, আপনি কি বলতে চাইছিলেন? আপনি একা বসে আছেন, দুলাভাই কোথায়? দুলাভাই কোথায় পাবো, আমার তো বিয়েই হয় না। আসলে আমি চালাক মানুষ না, আমি খুব বোকা মানুষ। সবাই আমাকে কষ্ট দেয়। যে মানুষগুলোকে বিশ্বাস করি সেই মানুষগুলো আঘাত দিয়ে আমাকে ছেড়ে চলে যায়। জানি না কেন, হয়তো আমার কোনো কিছুতে কমতি আছে। আসলে কিছু মানুষ আছে যাদেরকে বিশ্বাস করা ঠিক না। আচ্ছা, আমায় যেতে হবে। আপনি না কি বলতে চাইছিলেন, বললেন না তো? যেহেতু আজ আপনার হাতে সময় নাই, আজ আর বলবো না, তবে অন্যদিন বলবো। তবে আমি যে আপনাকে বলবো, আমি আপনাকে পাবো কোথায়? চিন্তা করবেন না, আবার হয়তো এভাবে দেখা হয়ে যাবে। ও শিওর, ও শিওর, আবার হয়তো দেখা হয়ে যেতে পারে। কোথায় দেখা হবে, কোন জায়গায় দেখা হবে, কেউ বলতে পারে না। এই সৃষ্টির দুনিয়াতে কে কোথায় দেখা করে, কার কোথায় বিয়ে হয়, কে কোথায় যায়, ওইটা কেউ বলতে পারে না। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দেহর কামনা করি আমি। শিওর, আসতে পারেন আপনি। বন্ধু, এখানে দাঁড়ালে কেন? শোনো বন্ধু, তোমরা আমার একটা কাজ করতে হবে। বন্ধু, তোমার জন্য হাজার কাজ করতে পারে। তাহলে শোনো, আমি এই পাশে দাঁড়াইয়ে থাকবো। ওই যে মেয়েটা দেখতেছো, তোমরা দুজন মিলে মেয়েটার কাছে যাবে। বুঝলাম না বন্ধু, কাছে গিয়া কি জড়িয়ে ধরবো? দেখছো শামিম ভাই, কত বড় বদমাইশ। বন্ধু, কথা শোনার আগে কথাটা কারণটা দেওয়া ঠিক হয়নি। ঠিক আছে বন্ধু, বলো। তোমরা মেয়েটার কাছে দুজন যাবে, গিয়ে মেয়েটার কাছে দাঁড়িয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করবে, প্রতিদিন এই জায়গায় কেন দাঁড়িয়ে থাকো, তুমি কি কারোর জন্য অপেক্ষা করো? এই নিয়ে তোমরা দুজন মিলে একটু কথাবার্তা বলবা। এর মধ্যে আমি গিয়ে ঢুকবো। আমি ঢুকবো মানে মেয়েটার কাছে হিরো হব। তোমাদেরকে প্রচণ্ড অপমানও করতে পারি, বেজ্জতিও করতে পারি, লাঞ্ছনাও করতে পারি। তোমরা মনে কিছু নিও না, শুধু এটুকু কাজ আমার জন্য করো না বন্ধু। তারপর? তারপর মেয়েটা আমাকে আই লাভ ইউ বলবে, বুকে জড়াইয়া ধরবে, অন্ধকারে আরো অনেক কিছু হতে পারে। ঠিক আছে, আমরা যাব। যদি তোমার আশা পূরণ হয় তাহলে তোমাদের স্বপ্নের শহরে আমাদেরকে একটু জায়গা দিও। আচ্ছা ঠিক আছে, যাও। যদি সেই স্বপ্নের শহরে আমার থাকার জায়গা হয়, অবশ্যই তোমাদেরকে সেই ফ্ল্যাটে একটা কোনায় রাখবো আমি, চিন্তা করো না, যাও। তোমার সাথে কিছু কথা বলার ছিল। ঠিক আছে আঙ্কেল, বলেন। আচ্ছা, তুমি প্রতিদিন এখানে বসে থাকো, তুমি কি কোনো নাগরের জন্য অপেক্ষা করো? চিচি আঙ্কেল, কি বলতেছেন এইসব? আমার ভালো লাগে তাই আমি এখানে বসে থাকি। কথাটা আমার বিশ্বাস হলো না। নাগর ছাড়া এইভাবে তো কেউ বসে থাকে না। নাগরের মানে কি আঙ্কেল? তুমি কি পিজা খাও? তুমি বুঝো না নাগরের মানে কি? এত কথা আর বলার দরকার নাই। কালকে থাকি এই জায়গায় যেন আপনারে আর দেখি না। মুরব্বি, মুখ সামলায় কথা বলবেন। এই জায়গাটা কারো বাবার না যে সে কালকে থেকে এই জায়গায় আসবে না। তাহলে আপনার জন্য অপেক্ষা করে। হ্যাঁ শামিম, বাবির কাছে মাফ চা। ঠিক আছে, মাপ চাইতে হবে না। ভাবি, আপনার কপালটা অনেক ভালো। ভাইয়ের মতো মানুষ পাইছেন, অনেক ভালো পাইছেন, বুঝছেন? জানেন, এই অত্র এলাকার এই যে দুইটা একটা পার্ক আছে আর কয়েকটা পার্ক আছে, সবগুলোর মালিক উনি। মুরব্বি,
আপনারা চলে যান। সালাম আলাইকুম ভাই, সালাম আলাইকুম ভাবি। তাহলে ভাবি আসে। তাদের কথায় আপনি মন খারাপ করবেন না। মন খারাপের কি আছে? এই যে আপনাকে ভাবি ডাকলো। ওদের ভালো লাগছে তাই ভাবি ডাকছে। ও আচ্ছা, ভাবি ডাক শুনতে আপনার ভালো লাগে? কার না ভালো লাগে ভাবি ডাক শুনতে? তাহলে আপনারও ভাবি ডাক শুনতে ভালো লাগে, একটা কাজ করেন না, এই বুড়া লোকেদের ভাবি হয়ে যান চিরকালের জন্য। আমি কি সত্যি সত্যি ভাবি হব? কেন ভাবি হবেন না? আপনার তো কোনো কিছুর কমতি নাই, যেমন চেহারা তেমন আপনার হাসি, ও মাগো তেমন কি সুন্দর আপনার কথা বলা। আল্লাহ দেব রূপে সুয়াগা, সুয়াগায় সুয়াগি। শুনেন, আমি না দীর্ঘদিন থেকে একা একা থাকি, আমার আর ভালো লাগলেন। আপনাকে প্রথম যেদিন আমি দেখেছিলাম সেদিন আমার মনে মনে হয়েছিল আমি আপনাকে আপন করে আমার ঘরে বউ হিসাবে নিয়ে যাই। যদি মনে কিছু না করেন, আমি আপনার মাথায় ঘুমটা দিয়ে আজকে আমার ঘরে আপনাকে বউ হিসাবে নিয়ে যেতে চাই। না রে ভাই, আমি বিয়া শাদী এখন করতাম না, আর 5 বছর বাদে। 5 বছর পরে বিয়া করলেন, আমার রসও থাকতো না, খোসও থাকতো না, মুখ হইলে মিঠেও থাকতো না। এমন কথা এটা নয়, কথা হয়েছে গিয়া আমি কিন্তু 5টা বছর অপেক্ষা করতাম পারতাম না। এরে তোমার আল্লাহর দুয়াই, খোদার দুয়াই, মাটির বাই দি চাও, ফেম মুর্শিদর দুয়াই, একটা বার রাজি হইয়া আর আমি তোমার মাথাত ঘুমটা খান্তা দিয়া আমি আমার গরো তোমারে বউ হিসাবে লইয়া যাই গিয়া। হাসা কইরা আমি বউই জিতাম। আচ্ছা, আমিও রাজি। তাইলে তোর দেওয়া ঘুমটা খান্তা লামা আমি আবার তুলি। ও মাই গো, তোরে যে সুন্দর লাগে, তোরে এখন বিয়া করার পুরা উপযুক্ত। খাইল তাকিয়া বিয়া করিয়া আমারে গরো সুখে শান্তিতে রাখবে। আর দেরি করতাম কেনে? সাফা মারি মারি তো তোরে আমি ফটাই নিছি। চল কাজী অফিসও।